আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন আমরা মধ্যযুগে নেই। তার মানে উনি ইসলামের এই ব্যবস্থাটাকে অত্যন্ত কঠিন বলে এবং সেটাকে মধ্যযুগীয় বর্বরতা বলে চালিয়ে দিতে চাচ্ছেন। এটা কোন ধরনের কথা? অপরাধ করবে, অন্যায় করবে, তার বিচার হবে না? অপরাধ যত কঠিন হবে তার বিচারও তো তত কঠিন হতে হবে, না হলে তো অপরাধ বন্ধ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দেশবাসী, দেশ ভালো নেই, দেশের মানুষ স্বস্তিতে নেই। কিছুদিন পরে পরেই আমরা দেখি হত্যাকাণ্ড, ধর্ষণ ইত্যাদি অপকর্মের ঘটনা আমাদের সামনে ভেসে আসে। এ ধরনের অপকর্ম বারেবার কেন সংঘটিত হয়? এর কারণ হচ্ছে সঠিক বিচার ব্যবস্থা না থাকা। ইসলামের একটা বিধান আছে, সেই বিধানাবলী অনুযায়ী যদি বিচার ব্যবস্থা করা হয় তাহলে এই ধরনের অপকর্ম বারবার ফিরে আসবে না। ধর্ষকের শাস্তি প্রকাশ্যে জনসম্মুখে দিতে হবে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে মানুষ দেখে আর পরবর্তীতে এই ধরনের অপকর্ম করার দুঃসাহস দেখাতে না পারে। যে ব্যক্তি মানুষ হত্যা করবে, জনসম্মুখে তাকে হত্যা করুন। যে ব্যক্তি ধর্ষণ করবে, জনসম্মুখে তাকে হত্যা করুন। দেশের মানুষ এই ধরনের বিচার ব্যবস্থা দেখবে আর তার থেকে শিক্ষা গ্রহণ করবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন আমরা মধ্যযুগে নেই। তার মানে উনি ইসলামের এই ব্যবস্থাটাকে অত্যন্ত কঠিন বলে এবং সেটাকে মধ্যযুগীয় বর্বরতা বলে চালিয়ে দিতে চাচ্ছেন। এটা কোন ধরনের কথা? অপরাধ করবে, অন্যায় করবে, তার বিচার হবে না? অপরাধ যত কঠিন হবে তার বিচারও তো তত কঠিন হতে হবে, না হলে তো অপরাধ বন্ধ হবে না। হ্যাঁ, যেই অপরাধের বিচার যত কঠিন সেই অপরাধ চিহ্নিত করাও তত কষ্টকর এবং সেটাকে অত্যন্ত নিষ্কলুষতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে বিবেচনা করতে হবে, নিশ্চিত করতে হবে এবং সেই বিচার ব্যবস্থাকে একেবারে চূড়ান্তভাবে নিশ্চিত না করা পর্যন্ত শাস্তি দেওয়া যাবে না। কিন্তু অপরাধী যখন চোখের সামনে ঘুরে বেড়াবে আমরা তাকে পাকড়াও করব না, আমরা তাকে তদন্ত করব না, আর বলবো মিসইউজ যেন না হয় বিচারের। এটা কোন ধরনের কথা? এই ধরনের কথা দেশের জনগণ সহ্য করবে না। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনার কথা বলেন, অথচ বাস্তবে কর্মক্ষেত্রে অন্য কথা বলেন। নো।